আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবারও এক্সপ্লেনেশন ল্যাব বাই সাকিবে তোমাদেরকে স্বাগত। আমি পরিসংখ্যানের পূর্ববর্তী যে আমার পার্ট ছিল সেই পূর্ববর্তী পার্টে পর্ব 1-এ আমি বলেছিলাম পরিসংখ্যানের নেক্সট পার্টে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে একটা ম্যাথ থেকে কিভাবে যে সূত্রগুলো আমি দেখিয়েছিলাম সেই সূত্রগুলোর প্রয়োগটা কিভাবে করা যায় আজকে ইনশাআল্লাহ আমি সেটার জন্যই আগে আমি একটা প্রশ্ন নিয়ে নিলাম। প্রশ্নটা হচ্ছে এরকম, নিম্নে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এখান থেকে এই একটা উদ্দীপক ব্যবহার করে কিভাবে আমি সবগুলো সূত্রের প্রয়োগ করতে পারি জাস্ট তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া এবং কৌশলগুলো মনে রাখার জন্য সহযোগিতা করার জন্য আমি মূলত এই একটা ম্যাথ থেকে তোমাদেরকে সবগুলো সূত্রের প্রয়োগ দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের যেই টপিকগুলো ছিল, আমাদের টপিকগুলো ছিল গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক সূচক, এই চারটা জিনিস। ওকে, তা আমরা একটা বক্স এখানে তৈরি করব যে এক বক্সের ভিতরে আমরা সমস্ত কিছু অ্যাড করতে পারি। প্রথমে আমরা প্রাপ্ত নম্বর নিয়ে নিলাম, তারপরে হচ্ছে শ্রেণী মধ্যমান। আমরা এই সিরিয়ালগুলো একটু মনে রাখবো। তারপরে রইলো আমাদের গণসংখ্যা, তারপরে আমাদের ধাপ বিচ্যুতি, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা, এরপরে আমাদের দুইটা হচ্ছে, একটা FI XI আর একটা হচ্ছে FI UI। আর আমাদের এখানে সারি প্রয়োজন 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, আর সর্বশেষ একটা হচ্ছে আমাদের মোট ফলাফল লেখার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারো, আচ্ছা আমি কি সবগুলোতে এই 1 2 3 4 5 6 টোটালি আমি এখানে 6টা 7টা যে আমি কলাম নিলাম, 7টা কলাম কি আমি নিব? আমি পূর্ববর্তী ভিডিওতে সবাইকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম যে তুমি কোন ম্যাথটা আসলে বা কি চাইলে কয়টা করে কলাম নিবা। তো আশা করি এটা নিয়ে আর কারো কনফিউশন নাই। আমি একসাথে দেখাচ্ছি দেখে এক বক্সে করে ফেললাম। তো দেখো, আমাদের প্রথমটা হচ্ছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমাদের গণসংখ্যাটা হচ্ছে 4 3 15 6 2। মোট গণসংখ্যা আমরা আগেই উপরে দেখেছি n ইকুয়াল এখানে 30, কারণ 30 জন। আচ্ছা, এবারে আসি এক এক করে আমাদের মেজর যেই পার্টগুলো রয়েছে। আচ্ছা, আমার সর্বপ্রথম তোমাদের কাছে প্রশ্ন, 51 থেকে 60 এখানে শ্রেণী ব্যবধান কত? পূর্ববর্তী পার্টে আমি বলেছিলাম পরিসংখ্যানের হিসেব এবং ক্যালকুলেটরের হিসেব কিন্তু এক নয়, তাই না? 51 থেকে 60 আমরা যদি সেই হিসাবে হিসেব করি, আমাদের পরিসংখ্যানের ক্ষেত্রে 51 থেকে 60-এর ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যবধানটা ধরে নিতে হবে 10। ওকে, এখন বলেছিলাম যে শ্রেণী মধ্যমান জানি কি বলেছিলাম, কারো কি মনে আছে? 51 প্লাস হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 বলেছিলাম। একটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের সেই হিসাবে এখানে আসবে 111 ভাগ হচ্ছে 2। তো 111 ভাগ যদি 2 হয় তাহলে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 55.5। তাহলে আমাদের প্রথম শ্রেণী ব্যবধান হচ্ছে 55.5। এখন স্যার আমি কি প্রত্যেকবারে খেয়াল করবা একটু,
প্রত্যেকবারই কি আমি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব? আমি বলবো নো, আমরা এখানে টেকনিক অবলম্বন করব, কৌশল অবলম্বন করব। স্যার কি সেটা? খেয়াল করেন স্যার, আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10 করে। সো আমরা যদি প্রথম শ্রেণী মধ্যমানটা বের করি, প্রথম শ্রেণী মধ্যমানটা বের করে আমি যদি 10 করে অ্যাড করতে থাকি, তাহলে আমাদের জন্য খুব সহজ, এবং এটা আমরা সব সময় করতে পারবো। এটা খুবই ইজি একটা ওয়ে। তাহলে 65.5, 75.5, 85.5 এবং 95.5 আমাদের শ্রেণী মধ্যমান খুব ইজিলি হয়ে গেল। স্যার নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ দাব বিচ্যুতি। এটা নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন রয়ে যায় যে এটা আমরা বুঝি না, এটা কিভাবে করব, কোথায় কি। আচ্ছা, দাব বিচ্যুতির জন্য একেবারে সহজ কথা, আমি পূর্ববর্তী পার্টে বলেছিলাম যে এটা যেদিন ম্যাথ করাবো সেদিন ইনশাল্লাহ বলবো। একদম সহজ কথা বলে দিই, আমরা এটার জন্য যেটা ব্যবহার করবো, আমরা প্রচুরক শ্রেণীটা খুঁজবো। প্রচুরক শ্রেণী মনে আছে তো সবাই? প্রচুরক শ্রেণী মনে আছে তো? যেই ঘরে গণসংখ্যার মানটা সর্বোচ্চ ছিল সেটাকে আমরা বলেছিলাম প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীতে যেটা আছে, যেই প্রচুরক শ্রেণী আছে, আমরা কি করব? প্রচুরক শ্রেণীতে দাব বিচ্যুতির মানটা আমরা 0 ধরে নিব। কি করব? প্রচুরক শ্রেণীতে আমরা দাব বিচ্যুতিটা 0 ধরে নিব। 0 ধরে নিয়ে আমরা উপরে, খেয়াল করো খুবই ইজি, উপরে আমরা -1 -2, এভাবে আমাদের গড় যদি আরো উপরে থাকতো তাহলে -1 -2 -3 -4 এইভাবে ক্রমান্বয়ে বা কমতে থাকতো, আর নিচে প্লাস হতে থাকবে 1 2, নিচে যদি আরো থাকতো তাহলে 1 2 3 এভাবে। খুবই ইজি। আমরা প্রচুরক শ্রেণী যেই ঘরে অবস্থিত সেই ঘরে দাব বিচ্যুতির মানটা আমরা 0 নিব, উপরে আমরা -1 -2 নিব, নিচে 1 2 3। আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই, একদম ইজি। দাব বিচ্যুতি যেই ঘরে গণসংখ্যা সর্বোচ্চ, দ্যাট মিনস প্রচুরক শ্রেণী, সেই ঘরে আমরা নিব 0, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। ক্লিয়ার? ওকে। এবারে ক্রমজয়িত গণসংখ্যা, যেটা আমরা আগেই শিখেছিলাম, আগে শিখি নাই। ক্রমজয়িত গণসংখ্যাটা কি? প্রথম গণসংখ্যা যেটা আছে সেটা আমাদের এখানে বসবে। দেখেন আমাদের সর্বপ্রথম গণসংখ্যাটা ছিল 4। এরপরে এই 4-এর সাথে এই যে আমি যখন দ্বিতীয় ঘরের ক্রমজয়িত গণসংখ্যা বের করব, তখন এই প্রথম ঘরের গণসংখ্যার সাথে, ক্রমজয়িত গণসংখ্যার সাথে দ্বিতীয় ঘরের গণসংখ্যার মানটা অ্যাড করে নিব। তার মানে 4 + 3 হচ্ছে 7। পরে দেখো 7 + 15 এখানে আসবে 22। পরেরটা 22 + 6 তাহলে আসতেছে 28। পরেরটা 28 + 2 তার মানে 30। তাহলে আমাদের ক্রমজয়িত গণসংখ্যাটা বের করা আমরা মনে হয় সবাই ক্লিয়ার। প্রথম যেই গণসংখ্যাটা থাকবে সেটা এখানে বসে যাবে। এরপরে আমরা পূর্ববর্তী ঘরের গণসংখ্যা অ্যাড করে জাস্ট আমরা ক্রমান্বয়ে নিচে নামাইতে থাকবো। এখন আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যার সর্বশেষ যে মান সেটা কিন্তু আমাদের ইনের মানের সমান হবে। এবারে fi xi, আমার একটু ক্যালকুলেটরের সাহায্য লাগবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে একটু সংক্ষেপে করার জন্য আমি মানগুলো আগে লিখে নিলাম। আমি মনে করি এই মানগুলো তোমরা খুব ইজিলি ধরতে পারবা। যেটা হচ্ছে দেখো fi xi, সেটা আমি কি করেছি, fi হচ্ছে আমাদের এই যে 4 এবং xi হচ্ছে 55.5, এই দুইটা আমরা গুণ করে মানটা এখানে ইনপুট করলাম, এই দুইটা এখানে, এই দুইটাই গুণ করে এখানে, এই দুটো গুণ করে এখানে, এটা আমার মনে হয় সবাই পারবা। fi এবং ui গুণ করে এখানে মানটা ইনপুট, এবং এই যে সামেশন অফ fi ui মানে এই দুইটার যোগফল, এখানে সামেশন অফ fi xi এই দুইটার যোগফল। তো আশা করি সবাই এটুকু ক্লিয়ার হয়ে গেছো। এবারে আসো আমরা পর্যায়ক্রমে যদি আমি আসি, আমাদের প্রথম যেই সূত্রটা ছিল 1 নম্বরে সংক্ষিপ্ত গড়, না গাণিতিক গড়, আমি একটা গাণিতিক গড় নির্ণয়ের আমাদের সূত্রটা ছিল x বার ইকুয়াল হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। আচ্ছা, সামেশন অফ fi xi, স্যার সামেশন অফ fi xi সবাই একটু খেয়াল করে দেখি তো, সামেশন অফ fi xi, তাহলে সামেশন অফ fi xi হচ্ছে 22 আর 55 মানে 22 55 ভাগ হচ্ছে n এর মান হচ্ছে 30। স্যার এখানে n ইকুয়াল কত আমাদের? এখানে n ইকুয়াল হচ্ছে আমাদের 30, তাই তো? ওকে। এবারে যদি আমি তোমাদের
ক্যালকুলেটর থেকে আগে উত্তর করে নিলাম, যাতে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলেই পারবা। এটার উত্তর হয় 75.166, 75.166 প্রায়। আচ্ছা, এবারে 2 নম্বরে কি ছিল? সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড় ছিল x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। স্যার প্রবলেম এখান থেকে শুরু হয়েছে। স্যার a এর মান কোথায় পাবো আর h তো আমরা জানি এখানে ব্যবধান। স্যার বলেছিলাম পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম মধ্যক শ্রেণীর শ্রেণী মধ্যমান। স্যার এখান থেকে মধ্যক শ্রেণী কিভাবে টেস্ট করব? আমি পূর্ববর্তী ভিডিওতে একটা শর্ট ট্রিক্স শিখাইছিলাম তোমাদের, যে কিভাবে n এর মান জোড় হলে অথবা বিজোড় হলে আমরা খুব অল্পতে বুঝে ফেলবো যে আসলে মধ্যক শ্রেণী কত। আমাদের এখানে n এর মানটা কত? 30। বলেছিলাম এই 30কে 2 দিয়ে ভাগ করতে। যদি জোড় হয়, বিজোড়ের হিসাবটা ছিল ডিফারেন্ট, যে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। আর এখানে বলেছিলাম 30কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসে 15। এর সাথে জাস্ট 0.5 অ্যাড করে দাও। আচ্ছা 15.5, সবাই একটু খেয়াল করো, 15.5 কোন ঘরে অবস্থিত? স্যার 4, 0 থেকে 4 পর্যন্ত প্রথম ঘরে অবস্থিত, তারপরে 5 থেকে 7 দ্বিতীয় ঘরে অবস্থিত, তারপরে 8 থেকে 22 স্যার 3 নাম্বার ঘরে অবস্থিত। স্যার আমার দরকার 15.5। স্যার 15.5 আমার এই ঘরে অবস্থিত। দ্যাট মিন্স আমার এটা হচ্ছে এ। দ্যাট মিন্স আমার এটা কার মান? না সরি এটা না। দ্যাট মিন্স আমার এটা মধ্যক শ্রেণী। দ্যাট মিন্স আমার এটা কি? এই 15টাই কি আমার মধ্যক শ্রেণী। তার মানে আমার এ এর মানটা কত? এখানে বলেছিলাম যেই ঘরে মধ্যক শ্রেণী থাকবে, মধ্যক শ্রেণীর শ্রেণী মধ্যমানের মান হচ্ছে এ এর মান। দ্যাট মিন্স স্যার আমার এ এর মান 75.5। আর যারা গেল পূর্ববর্তী ভিডিওতে যারা ক্লিয়ার ছিল না, আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেছে কিভাবে আমরা এই মধ্যকটা টেস্ট করব। খুবই ইজি। মধ্যকটা টেস্ট করে আমরা বের করে ফেলবো যেই ঘরে মধ্যক শ্রেণী সেই ঘরের শ্রেণী মধ্যমানের মান হচ্ছে এ এর মান। আর স্যার fi ui তো আগেই আমি বের করে ফেললাম -1, আর h সম্পর্কে তো আমাদের জানা আছে। তো মানটা ইনপুট করে দেই। তার a এর মানটা 75.5 প্লাস এটা হচ্ছে -1, n হচ্ছে 30 ইন্টু হচ্ছে 10। আমি এটাও তোমাদের সুবিধার জন্য করে রেখেছি, তোমরা ক্যালকুলেটর ইনপুট করলে পেয়ে যাবা। এটাও 75 পয়েন্ট। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি বাংলায় লিখি, আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের দুইটা গড়ের মানই কিন্তু একই আসবে, এটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের এখানে দুইটা গড়ের মান, সংক্ষিপ্ত এবং গাণিতিক দুইটা গড়ের মানই কিন্তু আমাদের সেম আসলো। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এবারে আমরা মধ্যক নির্ণয় যদি করি, মধ্যকের সূত্রটা ছিল l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, h ডিভাইডেড বাই fm। ওকে, এল এর মানটা কত স্যার? খুব গুরুত্বপূর্ণ। এল এর মানের জন্য কি বলেছিলাম? মধ্যকের ক্ষেত্রে এল এর মানের জন্য বলেছিলাম যেই ঘরে মধ্যক, আমি কিন্তু আগেই মার্ক করে ফেলেছি কোনটা মধ্যক শ্রেণী। স্যার একটু আগেই, যেই ঘরে মধ্যক শ্রেণী অবস্থিত, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, সবাই একটু খেয়াল করি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল এর মান। ওকে স্যার, এবং এফসি ছিল জানি কোনটা? যেই ঘরে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ছিল আমার এফসি। খুব ইজি। যেই ঘরে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী ঘরের ক্রমযোজিত গণসংখ্যা ছিল এফসি। আর এফএম শ্রেণী কে ছিল স্যার? যাকে নিয়ে এত সময় কথা বললাম, মধ্যক শ্রেণী, সেই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা সেটাই হচ্ছে আমাদের এফএম। আমি কি সবাইকে ক্লিয়ার কিনা? আমি আবার একটু রিপিট করতেছি। এল এর মান আমরা ফার্স্টলি মধ্যক শ্রেণী আগে নির্ণয় করব। মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা যেটা আমাদের এখানে 71। এরপরে এফসি মধ্যক শ্রেণী যেটা, সেটা বের করা খুব ইজি, তার পূর্ববর্তী ঘরে ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে এফএম, এই এত সময় যে মধ্যক শ্রেণী করতেছি সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এই সম্পর্কে তো আমাদের জানা আছে, মান ইনপুট করে দেই। এটা হচ্ছে 71 প্লাস n/2 মানে কি 30/2 মাইনাস এফসি ছিল আমাদের 7 ইন্টু এইচ হচ্ছে 10, এফএম হচ্ছে 15। এটাও আমি ক্যালকুলেট করে রেখেছি 75.33। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর সর্বশেষ আমাদের প্রচুরক, এটা খুবই ইজি। প্রচুরকের জন্য সূত্র ছিল l প্লাস f1 প্লাস f2
ইন্টু হচ্ছে এইচ। স্যার F1 আর F2 কিভাবে বের করব? সবাই একটু খেয়াল করেন। এখানে F1 আর F2 কিভাবে, এখানে একটু সবাই নোটিশ। F1 এর বেলায় কি কথা ছিল আর F2 এর ক্ষেত্রে কি লিখে দিয়েছিলাম? F1 এর ক্ষেত্রে লিখেছিলাম সর্বোচ্চ গণসংখ্যা মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। স্যার এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কিন্তু 15, কারণ এখানে দেখেন গণসংখ্যা সর্বোচ্চ মান 15। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণী। স্যার তার পূর্ববর্তী শ্রেণী দ্যাট মিনস 3। আর এটা বলেছিলাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী, তার মানে 6। তো এখানে আমার F1 এর মান আসতেছে 12 আর এখানে আমার এটার মান আসতেছে 9। এই যে খুবই ইজি স্যার এটা। তাহলে এখানে আমরা এল এর মান, স্যার এক্ষেত্রে এল এর মান কি বলেছিলাম? প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা। এখানে কিন্তু প্রচুরক শ্রেণী এবং মধ্যক শ্রেণী খুব কনফিউশনের জায়গা। আবারও বলে দিই, আবার একটু ক্লিয়ার করি 1 সেকেন্ডের ভিতরে। প্রচুরক শ্রেণী মধ্যক শ্রেণী নিয়ে খুব কনফিউজড হবে পরীক্ষার হলে। প্রচুরক শ্রেণী কি, মধ্যক শ্রেণী কি? মধ্যক শ্রেণী যেই ঘরে মধ্যক অবস্থিত, যার জন্য আমি যে টেস্টটা করেছিলাম সেই টেস্ট করলে আমরা পেয়ে যাব। আর প্রচুরক শ্রেণী কি, যেই ঘরে গণসংখ্যা সর্বোচ্চ সেটাকে প্রচুরক শ্রেণী বলা হয়। এই দুই এল এর মান কিন্তু দুই জায়গায় একটু ভিন্ন অর্থ প্রকাশ করলেও খেয়াল রাখতে হবে। মধ্যকের ক্ষেত্রে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নিতে হবে, আর প্রচুরকের ক্ষেত্রে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রশ্ন করতে পারো স্যার এখানে তো স্যার দুইটা একই। জি স্যার, আমাদের যে পরিসংখ্যানের ম্যাথগুলো আসে 9 10 স্ট্যান্ডার্ড, এর ধরো আমি বলবো প্রায় 99ই বলা যায়, মানে 97 থেকে 98%, 97 থেকে 98, বা যদি আরেকটু বলি 95 থেকে 98%ই থাকে যেই ঘরে মধ্যক সেটাই প্রচুরক শ্রেণী, মানে প্রচুরক শ্রেণীটাই মধ্যক শ্রেণী হয়ে থাকে। একেবারে মানে খুবই ব্যতিক্রম থাকে 100-র ভিতরে 2টা বা 3টা, সেখানে মাঝে মাঝে মধ্যক শ্রেণী এবং প্রচুরক শ্রেণীটা ডিফারেন্ট হয়, তবে এটা খুবই কম। তবে ম্যাক্সিমাম তুমি 100-র ভিতরে মানে 10টা যদি তুমি ম্যাথ করো তার ভিতরে 9টাই তুমি পাবা যেগুলোর প্রচুরক শ্রেণী এবং মধ্যক শ্রেণী সেম। সবাইকে ক্লিয়ার কিনা আমার বিষয়টা? তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যক এবং প্রচুরক শ্রেণী সেম হওয়ার কারণে আমাদের এখানে এল এর মান কিন্তু একই থেকে যাবে। তাহলে 71 প্লাস F1 এর মান ছিল হচ্ছে 12, আর এখানে হচ্ছে 12 প্লাস 9 মানে 12 যোগ 9, আর এখানে হচ্ছে ইন্টু 10। একটু নিচে লিখতেছি, সবাই একটু খেয়াল করে দেখো। এটাও ক্যালকুলেট করলে আমাদের উত্তরটা চলে আসে 75.71। স্যার আমার মনে হয় তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার। এই যে 4টা আমাদের অংশ ছিল, যেই 4টা দিয়ে আমাদের পরীক্ষায় ম্যাথ আসে, আমি চেষ্টা করেছি এই 4টা অংশই তোমাদের মাঝে ম্যাথমেটিক্যালি সূত্রের পরে ম্যাথমেটিক্যালি একটা ব্যাখ্যা দেখার এক চিত্রে। তবে তোমাদের পরীক্ষাতে একভাবে আসবে না, তোমরা যখন যেটার প্রয়োজন, আমি সেটার জন্য আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কয়টা করে কলাম নিবা, সেই কলাম অনুযায়ী তোমরা ড্র করে সুন্দর করে ফেলো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।